মুক্তিযোদ্ধাদেরকে গুলি করিয়েন না। যারা ভুয়া মুক্তিযোদ্ধা ৭১ মুক্তিযোদ্ধা করে নাই তারা আজকে আওয়ামী লীগের পক্ষে, হাসিনার পক্ষে। সুতরাং সারা দেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে তারা আজকে জনতা ছাত্রদের পক্ষে। এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে, আমরা হাত দিয়ে গল করে হাত দিয়া। যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জনগণের ভোটারদের দাবি মানে না হইবে সে পর্যন্ত হাসিনার পতনের পর্যন্ত আমরা শেষ পর্যন্ত দিয়ে আবার রক্ত দিয়ে আমরা বাড়ি থাকবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে এখনই খুনি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি। বিগত এই কদিনে অনেক তামাশা করেছেন। আমরা বলেছিলাম আগে আমরা জান দিব, কিন্তু তারা নিজেরাই জান দিল। এখন আমরা সামনের দিনে তাদের জানি আর জান না দিতে হয়, আমরা জান দিতে প্রস্তুত তাদের সাথে। ৭১ থেকে এই পর্যন্ত আমাদের যুদ্ধ থেমে নাই। আজকে বুকটা ভরে যায়, কিন্তু আমাদের কান্দাও আছে, গন্ধনও আসে। এত অল্প বয়সী প্রাণের ধ্বংস হলো এই একটা হত্যারও আমরা অন্যথায় যেতে দেব না। আমরা ৭১-এ যেই যুদ্ধ শেষ করতে পারি নাই, আমরা এই আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা ইনশাআল্লাহ পূরণ করব। যে শেখ হাসিনার পরে কেউ ক্ষমতা নিতে পারবে না। আমি সেই দেশের মানুষকে ঘৃণা জানাই, ধিক্কার জানাই যারা বলে শেখ হাসিনার বিকল্প নাই। আপনারা কেন এই ১৫ বছরে এই কোমলমতি বাচ্চাদের কিছুই শিখাইতে পারলেন না? আমার প্রশ্ন জাতির কাছে, আমার প্রশ্ন সেই জাতির কাছে যারা বলে শেখ হাসিনার বিকল্প নাই। আমি জাতি হিসাবে লজ্জিত। আমাদের দেশকে এত নিকৃষ্ট যে শেখ হাসিনার পরে কেউ ক্ষমতা নিতে পারবে না। আমি সেই দেশের মানুষকে ঘৃণা জানাই, ধিক্কার জানাই যারা বলে শেখ হাসিনার বিকল্প নাই। যারা বলে এখানে তৃতীয় শক্তি ঢুকেছে, আমি বলি না, তৃতীয় শক্তি ঢুকে নাই। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, নবম, দশম সব শক্তি ঢুকছে, সব শক্তি ঢুকেছে। আপনি এখন কি বলবেন? বাচ্চা নিরাপত্তার জন্য তুমি মূলত এখানে আসছো। আমি বাচ্চা না, আমার নিরাপদ না, আমি বাচ্চাকে কি নিরাপদ দিব? সন্তানের আমি নিজে নিরাপদ না। আমি আজকে এই যে কথা বলতেছি, কালকে আমার বাসায় যে ডিবি হারুন পাঠিয়ে দিব। দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। পরাধীন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি। স্বাধীন দেশের পুলিশেরা উড়াই মাতার কুলি। হাই বাঙালি, তোমরা ন্যায়ের পক্ষে থাকবা। যেটা ন্যায় সেখানে যদি তোমরা শহীদ হয়ে যাও তাহলে আমি বাপ হিসাবে গর্ব অনুভব করবো। ছাত্রদের বুকে গুলি চালাবেন না, মানুষ এটা সহ্য করে না। যে সরকারের নির্দেশে সরকারের পুলিশ বাহিনী এবং সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগকে দিয়ে আজকে যে হত্যা করানো হয়েছে, এইটা যদি তদন্ত এই সরকারের অধীনে হয় তাহলে তো এটা তদন্তই হবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলছেন হেলিকপ্টার থেকে পানি দেওয়া হয়েছে, অথচ দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলির কারণে জানালার পাশ দিয়ে, জানালার পাশে এবং ছাদের উপর লোক মারা গেছে। আমরা মরতে আসছি, আমরা মরেই যাব, নয়তো আমরা মেরে যাব। বাংলাদেশে কোনো বিরোধী দল আছে? বাংলাদেশে কোনো বিরোধী দল নাই, তাহলে তারা কেন বলছে যে আমরা বিরোধী দল? প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুকে খাবে না। কি বলছো তুমি আমার? আজকে আমার ভাইকে ফেরত দাও, আমার বোনকে ফেরত দাও, আমরা চান্দা উঠাই আমার ভাইকে ফেরত দাও।